আসসালামু আলাইকুম। ইদানিং যে পরিমাণ শীত পড়তেছে তাতে আমার খামারের কাজ করা একটু অসুবিধায় পড়তে হচ্ছে, কেননা এই শীতের ভিতরে ঘাস কাটতে আসা আমার সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেয়ার করার যেহেতু খামার শুরু করছি, একটু কষ্ট তো করতেই হবে। তারপর আবার এই জমির ঘাসও প্রায় শেষের দিকে। আগে আমি পাশের জমি থেকে ঘাসগুলা কেটে নিছি। এই শীতের কারণে ঘাসেরও তেমন গ্রোথ নাই। পাশে আমাদের মেশিনের উপর আব্বা কিছু সিম গাছ লাগিয়েছিল, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। অযত্নে অবহেলায় কি সুন্দর মতো দাঁড়িয়ে আছে গাছগুলো। আবার গাছে ফলনও দেখছি খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে সিম বিক্রি করে কিছু টাকা আয় করছে আমার আব্বা। যাই হোক, ঘাস কাটা শেষ, এখন বাসার দিকে যাইতে হবে। ওইদিকে আবার গরুগুলা না খেয়ে আছে। কালকের ভিডিও দেখে অনেকেই আমাকে বলছে, ভাই আপনার গরুগুলো এমন শুকনো কেন? ভাই সত্যি কথা বলতে আমাদের গরুগুলা দানাদার খাবার কখনো চোখেই দেখে না। সারা বছর এই ঘাস আর খড় খেয়ে বেঁচে থাকে। আমরা মূলত দুইটা দেশি গাভী রাখছি বাচ্চা প্রোডাকশনের জন্য। বাচ্চা দেওয়ার 2 থেকে 3 মাস আগে থেকে খাওয়ানো হয়, যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে। আর যে ষাঁড় গরু থাকে তাদেরকেও একই খাবার দেওয়া হয়। যখন বিক্রি করার সময় হবে তখন মূলত আমরা দানাদার খাবার খাওয়ানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সফল হই। তখন খামার থেকে আয় করতে হলে আপনাকে দানাদার খাবারগুলো স্কিপ করতে হবে, কেননা দানাদার খাবারের প্রচুর দাম। এত টাকার দানাদার খাবার খাইয়ে বেশি একটা লাভের আশা করা যায় না। যখন বিক্রি করব তার 7 মাস আগে থেকে খাবারের মেনু চেঞ্জ করে দানাদার খাবার যোগ করলে আলহামদুলিল্লাহ ভালো কিছু লাভের আশা করা যায়। আর গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, ওদেরকে দানাদার খাবার না দিয়ে ঘাস দিলে ওরা সন্তুষ্ট থাকে। অসুস্থ হওয়ার চান্সও একেবারে কম থাকে। আলহামদুলিল্লাহ আমার বাবাকে দেখছি এভাবে খামার করে কিছু ট্রাই করতে, আমিও সেটাই ফলো করছি। আর যদি আপনি খামার টিকিয়ে রাখতে চান তাহলে ঘাস লাগাতে হবে প্রচুর পরিমাণে। তাছাড়া আপনি খামার করে কখনোই সফলতার মুখ দেখবেন না। দানাদার খাবার দিয়ে কখনো খামার করে লাভের আশা করা যাবে না। আর এখন যে পরিমাণে দানাদার খাবারের দাম, এগুলো খাইয়ে কখনো খামার থেকে লাভের আশা করা যাবে না। আমার খামারের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার খামারে আল্লাহ তাআলা বারাকা দান করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।